আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখেন, আজকে আমি রান্না করবো রোস্ট। তো এখানে মুরগি নিয়েছি। মুরগিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1/2 চামচ জিরা বাটা। তারপরে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া 1 চামচ, দিলাম শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব বাদাম বাটা। তারপরে দিয়ে দিব রোস্টের মশলা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1 মুঠ। এখন দিয়ে দেব সয়া সস, দিয়ে দেব টমেটো সস। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আজকে একটু ভিন্নভাবে রান্নাটা করলাম। প্রতিদিন তো রান্না করি ভেজে, আজকে ভাজবো না, না ভেজে আজকে এভাবে রান্নাটা করব। তো এভাবে রান্না করলেও বেশ ভালো লাগে খেতে। তো দেখেন, আমি মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন। তো রোস্ট রান্না করলে তো পোলাও রান্না করাই লাগবে মাস্ট। তো দেখেন, আমি এখন পোলাওটাও রান্না করব একটু অন্যরকম করে। তো দেখেন, আমি তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা আর জিরা বাটা। দিয়ে মশলাটা আমি তেলে পরে আর একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, মশলাটা যেন কাঁচা ভাবটা না থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো তেলে পরে আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দেবো, একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি চালটা আগেই ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখন চালটা দিয়ে দিলাম। আর এখানে 3 পোয়া চাল রান্না করছি আমি। 3 পোয়া চালের জন্য এখানে আমি 6 পোয়া পানি গরম করে নিয়েছি। তো আমি নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে আমি রোস্টটা রান্না করে নেব। তো কড়াইতে দেখেন আমি তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা। আর কিছুই দেবো না, আমি সব কিছুই মাংসের সাথে মেখে রেখে দিয়েছিলাম। তো আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু লোয়ে রেখে সুন্দর করে কিছুটা সময় ধরে মাংসটা কষিয়ে নিতে হবে। তো এভাবে রান্না করলেও বেশ ভালো লাগে রোস্টটা। আমি সব সময় ভেজ রান্না করি, তো আজকে ভাবলাম অনেক তাড়াহুড়া, আজকে তাড়াহুড়ার জন্য আমি এভাবে রান্নাটা করলাম। তো দেখেন, এখানে আমি মশলা বাটার যে পানি দিয়ে দিলাম। আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, খুব বেশি পানি লাগবে না এখানে। এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব টক দই। এটা মিষ্টি দইয়ের ভিতরে আমি লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 3-4টা মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে। তো দেখেন, আমার ফাইনালি রান্না হয়ে গেছে। আমি এখনই নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।